এই যে বালিয়াস আমরা মারছি। সুদূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিদের শিকার করছে একটি চক্র। পাখি ধরার দৃশ্য ভিডিও ধারণ করে অনলাইনে বিক্রয়ের জন্য ফেসবুকে প্রচারও করা হচ্ছে। এমন নির্মমতা চলছে দেশের স্পর্শকাতর এলাকা টাঙ্গুয়ার হাওরে। সংরক্ষিত এলাকা হলেও প্রতিনিয়ত ঘটছে পাখির সঙ্গে এমন নির্মমতা। অতিথি পাখি মেরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে শিকারকারী ও বিক্রয়কারী পাখি ব্যবসায়ীরা। পাখির যে ক্রেতা শ্রেণী আছে তারা মূলত উচ্চ শ্রেণীর মানুষ বা অফিসার এরকম টাইপের, মূলত তারাই পাখির ক্রেতা। পাখি চোরাচালান বন্ধ করলে তাদেরকে সতর্ক হতে হবে, বিশেষ করে শিক্ষিত শ্রেণীর সতর্ক হতে হবে। টাঙ্গুয়ার হাওরে তো আগে অনেকগুলো পাখি আসতো, এখন আসে না। এখন ইজারাদার অনেক হয়েছে, তারা কারণে পাখিগুলো আসতে পারে না, তারা মারে ফেলায়, তাই পাখি আসে না তারা লাগে। আর যদি তারা না থাকতো, ইজারাদার না থাকতো, তো আবার অবশ্যই আসতো। আমরা টাঙ্গুয়ার হাওর মনে করেন আগে অনেক পাখি আসতো, এখন একদম কম। কারণ হলো গিয়ে কিছু পাখি মনে করেন রাতের আধারে কিছু লোক ডিস্টার্ব ফিল করে পাখিদেরকে, আর যারা বিল বাদলে আছে তাদেরও মনে হয় ইঞ্জিন চালিত যে নৌকাগুলো, এগুলোর জন্য পাখি বেশি একটা সুবিধা পায় না বসার জন্য। আরও বিভিন্ন অনেক কারণের জন্য মনে হয় পাখি এখন আসি না। আগে টাঙ্গুয়ার হাওর গেলে অনেক পাখি দেখতাম, এখন পাখি আসলে পাখির তুলনায় পাখি নাই। শিকারকারীরা বিষটোপ ছিটিয়েছে, সুতা দিয়ে ফাঁদ তৈরি করে এবং রাতের বেলায় উচ্চ পাওয়ারের টর্চ লাইট পাখির উপরে মেরে শিকার করে পাখি। কুড়াই মতো ফাটবো, ফাটিয়া ইলার টাঙ্গাইব, আর বিট্টি গিয়া ফাট থাকবো, বাবা পুরা দিকে লাগবো, লাগিয়া দাওয়ার হবে ঘুরে গায়ে তুলে আনে। সীমান্তে উচ্চ আলো সম্পন্ন ভারতীয় লাইটের কারণে পাখি কম আসছে বলছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানের পাখিগুলি মূলত ওই যে একটা হলো রামসার প্রকল্প, যখন টাঙ্গুয়ার হাওরটা নিয়ে যায় তখন এখানে অবৈধভাবে কিছু মানুষ আনসারদের কিছু পয়সা পাঠিয়ে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কাজটা হয়েছে এখানে, ও টাকা পয়সা দিয়ে অনেক রাত্রে অনেক পাবলিক যায় এখানে গিয়ে পাখি বানে, মাছ বানে। আর ইন্ডিয়ার যে আপনার সার্চ লাইটের কারণে, ফোকাসের কারণে মূলত আসলে পাখিগুলা থাকে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হাওরের পানি কমে যাওয়া, হাঁস পালন, গবাদি পশু পালন ও শিকারের জন্য পাখি কমছে বলছেন গবেষকরা। প্রধান কারণ হলো এই হাঁস পালনকারী এবং এই গোচারণ যারা বানাইছে, এটা হলো পাখি কমে যাওয়ার পিছনে অনেক বড় কারণ। তার পাশাপাশি হলো এই হাওরের পানির গভীরতা কমে গেছে আর কি। প্রশাসন বলছেন পাখির অভয়াশ্রম হিসেবেই টাঙ্গুয়ার হাওরকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। টাঙ্গুয়ার হাওর আমাদের একটি ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর, এটা একটি রামসার সাইট হিসেবে খ্যাত। এই রামসার সাইটে গত কিছুদিন আগে একজন একটি ভিডিও করে পোস্ট করেছে, যে পাখি শিকারে পোস্ট করেছে। আমরা সে ব্যাপারে অবগত আছি এবং এই ব্যাপারে থানার অফিসার ইনচার্জ তাদেরকে এই ভিডিও ব্যাপারে অনুসন্ধান করছে এবং যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে আমরা তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে এক পাখি শিকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 10,000 টাকা জরিমানা করেছে সিলেট বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অফিস। সকালবেলা থেকে আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করেছি, এর ভিতরে একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে আমরা 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আমরা কিছু টিয়া পাখি, 3টা টিয়া পাখি এবং 2টা শালিক এবং একটা ময়না আমরা উদ্ধার করেছি। পরিযায়ী অতিথি পাখির সবচেয়ে বড় জলাশয় সংরক্ষণে প্রশাসন আরও তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ কর্মী সহ সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।